ও ভাই, আমি তো দুনিয়ার জমিনে চলাফেরা করি, বহু মানুষদের সঙ্গে চলাফেরা করি। আমি চলাফেরা করার কারণে এমন কোনো মজলিসে আমি বসতে পারি না, যেই মজলিসের মধ্যে বসি ওই মজলিসের মানুষ আমাকে হেই হেই বলে তাড়ায়া দেয়, বলে তোর শরীর নষ্ট হয়ে গেছে, তোর শরীর পচা হয়ে গেছে, গন্ধ হয়ে গেছে, তুই আমার সাথে বসিস না। এভাবে বলে বলে হ্যাঁ প্রতিপন্ন করে। যেই মানুষের সাথে যাই ওই মানুষ আমাদেরকে ঘৃণা করে। যদি আমার শরীরের এই কুষ্ঠ রোগটা ভালো হয়ে যাইতো তাহলে হয়তো আমি সুস্থ হয়ে যাইতাম, আমার জীবনে আর কোনো চাওয়া পাওয়া থাকতো না। আল্লাহ তাআলা যখন থেকে দুনিয়া সৃষ্টি করলেন, মানুষ সৃষ্টি করলেন, তখনই আল্লাহ তাআলা মানুষদের জন্য পুরা দুনিয়াটা মানুষের খাদেম হিসেবে সৃষ্টি করছেন। সমস্ত কিছু মানুষের খাদেম খেদমত করে, সবগুলি হলো আল্লাহর নেয়ামত। ডানে বামে সামনে পিছনে যা দেখি সব কিছুই আল্লাহ তাআলার নেয়ামত। আল্লাহ তাআলা কোরআনের মধ্যেই বলেছেন যে তোমরা নেয়ামতের শুকর আদায় করো। যত নেয়ামত আমার বক্ষণ করবা, যত নেয়ামত আমার পাইবা আমার পক্ষ থেকে, সব নেয়ামতের শুকর আদায় করো। শুকর আদায় করলে কি হবে? আমি আল্লাহ তাআলা তার নেয়ামত বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। যত নেয়ামত পাইবা আলহামদুলিল্লাহ শুকর আদায় করো। নেয়ামত দুই প্রকার, নেয়ামতের শুকর দুই প্রকার। এক নাম্বার হলো কওলি নেয়ামতের শুকর, যেটা জবান দ্বারা উচ্চারণ করা হয়। আমি একটা জিনিস পাইলাম, বললাম আলহামদুলিল্লাহ, এটা জবান দ্বারা নেয়ামতের শুকর আদায় হলো। আরেকটা হলো ফেওলি নেয়ামতের শুকর, সেটা হলো কাজের মাধ্যমে বাস্তবায়ন দেখানো আল্লাহর কাছে যে আল্লাহ তোমার নেয়ামত পাইছি, এই জন্য আমি এই কাজটা করে তোমার নেয়ামতের শুকর আদায় করতেছি। কওলি নেয়ামত অনেকেই করে, আল্লাহর নেয়ামত বক্ষণ করার পর সাথে সাথে আলহামদুলিল্লাহ অনেকেই বলে, কিন্তু ফেওলি নেয়ামত সবাই করতে পারে না। কারণ আল্লাহর জমিনে থেকে আল্লাহর নাফরমানি করে কি করে না? তাহলে আল্লাহর নেয়ামত তো গোটা জগৎবাসীর জন্য জারি রয়েছে। কাফেরও নেয়ামত বক্ষণ করে, মুসলমানও নেয়ামত বক্ষণ করে, ইহুদিরাও বক্ষণ করে, নাসারারাও বক্ষণ করে, কিন্তু পার্থক্য হলো তারা আল্লাহর নেয়ামতের শুকর আদায় করে না, মুসলমান আল্লাহর নেয়ামতের শুকর আদায় করে। এজন্য নেয়ামতের শুকর আদায় করা, নেয়ামতের শুকর আদায় করলে কি হবে? আল্লাহ তাআলা বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি আমার নেয়ামতের সুখ পাইল এবং নেয়ামত বক্ষণ করলো, শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ তাআলা তার নেয়ামতকে আরো বাড়িয়ে দেব, বলি সুবহানাল্লাহ। লা আযীদান্নাকুম, আল্লাহ তাআলা তাকিদের সিগা ব্যবহার করেছেন, অবশ্যই অবশ্যই আমি তার নেয়ামত বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি নেয়ামতের নাশুকরিয়া করে, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই আমার আযাব বড় ভয়ঙ্কর। আযাবের কথাও আল্লাহ বলেছেন যে অকৃতজ্ঞ বান্দা, যার জীবনে কৃতজ্ঞতা নাই, ওই অকৃতজ্ঞ বান্দার জন্য আল্লাহর নেয়ামত, অকৃতজ্ঞ বান্দার জন্য ওই জাহান্নামের আযাব বড় কঠিন হিসেবে আল্লাহ আয়াতের মধ্যে হুঁশিয়ারি করেছে। এজন্য নেয়ামতের শুকর আদায় করা হার লাইনে। আমরা দু চোখে যা কিছু দেখি সবই আল্লাহর নেয়ামত। এক, নিজের বডির দিকে তাকাইলে সব কিছু আল্লাহর নেয়ামত। আমরা হাত ধরতেছি, হাত দ্বারা, মুখ দ্বারা খাবার খাইতেছি, নাক দ্বারা ঘ্রাণ অর্জন করতেছি, চোখ দ্বারা দেখতেছি, সবগুলি আল্লাহর নেয়ামত। যার একটা চোখ নাই,
যার দুইটা চোখ নাই তাকে জিজ্ঞাসা করেন চোখের কি মর্ম, তার কাছে অমনিই বুঝে আসে চোখের কি মর্ম। যার একটা পা নাই, একটা হাত নাই, দুইটা হাত নাই, তার কাছে জিজ্ঞাসা করেন যে হাতের কি মর্ম, পায়ের কি মর্ম, অটোমেটিক বুঝে আসবে হাতের কি মর্ম। এক সময় চক্ষু ভালো ছিল, এখন চক্ষু অন্ধ হয়ে গেছে, তাকে জিজ্ঞাসা করেন আগের অবস্থাটা কেমন ছিল আর বর্তমান অবস্থাটা কেমন। সে অটোমেটিক আল্লাহর শুকর আদায় করে, কারণ সে বুঝেছে চোখ চলে যাওয়ার মর্ম কি। এজন্য হার লাইনে আল্লাহর নেয়ামতের শুকর আদায় করা, কারণ নেয়ামতের যদি শুকর আমরা আদায় না করি, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই নেয়ামত যে দিয়েছিল, তোমাকে একটা উপকার যে করেছিল, এর পুঙ্খানুপুঙ্খানু হিসাব আল্লাহ তাআলা নিবে। আমার কথা নয়, সরাসরি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, অবশ্যই সেই দিন তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে নেয়ামত সম্পর্কে। কি কি নেয়ামত আমি তোমাদেরকে দিয়েছি, এই নেয়ামত সম্পর্কে আমি তোমাদেরকে অবশ্যই জিজ্ঞাসা করব। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসিরে বলেন, এই নেয়ামত দ্বারা উদ্দেশ্য হলো আপনি যে প্রচন্ড গরমের মধ্যে জার্নি করে এসে ঘরের মধ্যে এক গ্লাস ঠান্ডা পানির শরবত খেলেন না, কেমন ভালো লাগলো, অত্যন্ত ভালো লাগলো। জীবনের শরীরের সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল। এই যে ক্লান্তিটা দূর হলো, এই ক্লান্তি দূর হওয়ার নেয়ামতের হিসাব আল্লাহ ওই দিন নেবে। যে তুমি তো প্রচন্ড গরমের মধ্যে এসেছিলে, ঠান্ডা পানি দ্বারা শরবত পান করেছিলে, ওই পান করার যে অনুভূতিটা তুমি পেয়েছিলে, এই নেয়ামতের শুকরের হিসাব দাও। শুকর আদায় করেছিলে, কতটুকু আমি আল্লাহর তাবেদারি করেছিলে, কতটুকু আমি আল্লাহর ইবাদত করেছিলে, কতটুকু আমি আল্লাহর বন্দেগী করেছিলে, আমার রসুলের কতটুকু সুন্নত তুমি মেনেছিলে। আজ হিসাব দাও, জান্নাত তোমার জন্য সহজ। হিসাব নাই, জাহান্নামে পড়ে থাকো, তোমার দিকে এক মিনিটের জন্য আমি তাকাবো না। এই জন্য আল্লাহ তাআলা যত নেয়ামত আমাদেরকে দান করেছেন, সব নেয়ামতের কদরদারি করা, সব নেয়ামতের শুকর আদায় করা। আর কৃতজ্ঞ বান্দার অন্তর বিনয়ী হয়, কৃতজ্ঞ বান্দার অন্তরটা অল্প তুষ্টি হয়। অল্প তুষ্টি কেমন? অল্প থেকে অল্প সে পাওয়ার পরে সে তুষ্ট হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এতটুকু দিয়েছেন। এমনও মানুষ আছে যাকে আল্লাহ তাআলা কিছুই দেন নাই, নিঃস্ব বানিয়ে রেখেছেন। আল্লাহ তো আমাকে এতটুকু দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, উনজুরু ইলা মান আসফালা মিনকুম, তুমি তোমার নিচে যেই মানুষগুলি আছে, তুমি তো পাকা দালানের মধ্যে থাকো, তোমার নিচে যেই মানুষগুলি আছে, দেখো না সিলেটের মধ্যে এখন বন্যায় প্লাবিত হয়ে হাজার হাজার বাড়িঘর ধ্বংস হয়ে যাচ্ছে, থাকার জায়গা নাই, বাসস্থানের জায়গা নাই, কোনো জায়গায় মাথা জোগার ঠাঁই নাই। এমন মানুষদের দিকে তুমি তাকাও, অটোমেটিক শুকর আদায় হয়ে যাবে। ওই দিকে তাকাও, তোমার তো অনেক স্বাচ্ছন্দ্যের জিন্দেগি আমি দান করেছি। এমন ব্যক্তিদের দিকে তাকাও যাদের কিছুই নাই, নিঃস্ব, তারাও তো তোমার মতো কোটি কোটি টাকার মালিক। দেখো, এক বন্যায় এক রাত্রে ভাসায়া কোটি টাকা ভাসিয়ে নিয়ে গেছে, হাজার হাজার কোটি কোটি টাকার গরু বাছুর গাভী সবগুলি ভাসায় নিয়ে গেছে, তাদের দিকে তাকাও। আল্লাহ রাসূল বলেন, উনজুরু ইলা মান আসফালা মিনকুম, তুমি তোমার নিচে যেই মানুষগুলি আছে তাদের দিকে তাকাও। তোমাকে তো সুস্থতার নেয়ামত দান করেছি। দুনিয়ার জমিনে সবচেয়ে বড় নেয়ামত হলো সুস্থতার নেয়ামত। আমি তো আল্লাহ তাআলা তোমাকে 60টা বছর 70টা বছর সুস্থতার নেয়ামত দান করেছি। ওই হাসপাতালের বেডের দিকে তাকাও, যারা অসংখ্য দিন পর্যন্ত, মাসের পর মাস তারা বেডের মধ্যে শুয়ে আছে, চিকিৎসার অভাবে কাতরাচ্ছে, তাদের দিকে তাকাও। অটোমেটিক আল্লাহর শুকর তোমার মুখ দিয়ে বের হয়ে যাবে। ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকুকুম, ওই লাল কুত্তার বাচ্চাদের দিকে তাকায়ও না, কারণ তারা তো বিলাসবহুল গাড়ি বাড়ির মধ্যে থাকে। তাদেরকে আল্লাহ সাময়িক একটা নেয়ামত আল্লাহ দিয়েছেন, সাময়িক একটা উপভোগের জায়গা দুনিয়া করেছেন।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন যে দুনিয়াটা আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা মুসলমানদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য বালাখানা। কাফেরদের জন্য সাময়িক জান্নাত দুনিয়া, কারণ তারা মরলে চিরকাল জাহান্নামী, তাদের কোনো জান্নাতের ঠিকানা নাই। মুসলমান যারা কালিমা গ্রহণ করেছে তারা তো যদি জাহান্নামী হয় কোনো না কোনো সময়ে তারা একদিন জান্নাতে যাবে এই কালিমার বদৌলতে। কিন্তু যারা কালিমা গ্রহণ করতে পারে নাই তারা অনন্ত অসীম কালের জন্য জাহান্নামী হয়ে থাকবে। এই জন্য এই সুবাদে তারা দুনিয়াটা একটু উপভোগের জায়গা জান্নাত। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে অঢেল ধন সম্পদ দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি আমার উম্মতের মুমিনদের যদি তাদেরকে দেখে হিংসা না হতো, তাদেরকে দেখে যদি তারা আফসোস না করত, আল্লাহ তাআলা কাফের বেদিনদেরকে স্বর্ণের ইট দ্বারা রাস্তা বানায়া দিতেন। তো আল্লাহ তাআলা তাদেরকে সামান্য উপভোগের জন্য দুনিয়ায় পাঠাইছে, আর আমাদের জন্য অনন্ত অসীম কাল জান্নাত বানিয়ে রেখেছেন। বান্দারা তুমি দুনিয়ার মধ্যে একটু কষ্ট করো, অনন্ত অসীম কাল জান্নাত ভোগ করবে। এজন্য আল্লাহ রাসূল বলেন, ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম, ওই লোকদের দিকে তাকায়ও না যারা তোমার চেয়ে বেশি ধনী, যারা তোমার চেয়ে বেশি টাকাওয়ালা, যারা তোমার চেয়ে বেশি পয়সাওয়ালা, যারা তোমার চেয়ে বাড়ি গাড়িতে উন্নত, যারা তোমার চেয়ে বাড়ি গাড়িতে ধন সম্পদে আরো বেশি উন্নত, তাদের দিকে তোমরা তাকায়ও না। তোমার নিচে যারা আছে তাদের দিকে তাকাও, তোমার অল্প তুষ্টির গুণ অর্জন হয়ে যাবে। ফাহুয়া আজদারু আল্লাহ তাজদারু নিয়ামাতাল্লাহ, কেননা তা আল্লাহর শুকর আদায়ের উত্তম পন্থা। সুবহানাল্লাহ বলেন। নেয়ামতের শুকর আদায় করা। আল্লাহ তাআলা মাঝে মাঝে বান্দাদেরকে নেয়ামত দিয়া পরীক্ষা করেন, মাঝে মাঝে বান্দাদেরকে নেয়ামত ছিনায়া নিয়া পরীক্ষা করেন। আল্লাহ অন্য আয়াতে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি অবশ্যই মানুষদেরকে ভয় দিয়া পরীক্ষা করি। ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, সন্তান সন্ততি কারিয়া নিয়া আমি মানুষদেরকে পরীক্ষা করি। আমি মানুষদেরকে তাদের আসবাব বস্তুসমূহ কারিয়া নিয়া পরীক্ষা করি, তাদের ফলাদি ফসল পরীক্ষা কারিয়া নিয়া আমি আল্লাহ তাআলা বান্দাদেরকে পরীক্ষা করি। ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে, আল্লাহ বলে আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গে আছেন। এই জন্য আল্লাহ তাআলা কিছু কিছু মানুষদেরকে ধন সম্পদ দিয়া পরীক্ষা করেন, কিছু কিছু মানুষদেরকে ধন সম্পদ ছিনায়া নিয়া পরীক্ষা করেন। বনি ইসরাইলের অসুস্থ ব্যক্তি তিন ব্যক্তিকে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য ইচ্ছা করলেন, যে এই তিন ব্যক্তিকে আমি পরীক্ষা করব। একই এলাকার তিনজন ব্যক্তি, একজন ব্যক্তি কুষ্ঠরোগী, কুষ্ঠ রোগের কারণে তার শরীর সাদা হয়ে গেছে। ফেরেশতাকে বললেন, ফেরেশতা যাও ওই ব্যক্তিকে যে জিজ্ঞাসা করো তার কি দরকার। এবার ফেরেশতা এসে ওই ব্যক্তিকে বলতেছে, ও ভাই, তুমি তো তোমার শরীর কুষ্ঠ রোগ হয়ে গেছে। এই ঘটনাটা কোনো বানোয়াট ঘটনা নয়, সহিহ বুখারী ও মুসলিমে এসেছে এই ঘটনাটা। আল্লাহ রসুল বর্ণনা করেছেন যে, ও ভাই, তোমার কি সমস্যা তুমি আমার কাছে বলো, আমি তোমার সমস্ত সমস্যা পূরণ করে দিব। ওই ব্যক্তিটা কেঁদে কেঁদে বলতেছে, ও ভাই, আমি তো দুনিয়ার জমিনে চলাফেরা করি, বহু মানুষদের সঙ্গে চলাফেরা করি। আমি চলাফেরা করার কারণে এমন কোনো মজলিসে আমি বসতে পারি না, যেই মজলিসের মধ্যে বসি ওই মজলিসের মানুষ আমাকে হেই হেই বলে তাড়ায়া দেয়, বলে তোর শরীর নষ্ট হয়ে গেছে, তোর শরীর পচা হয়ে গেছে, গন্ধ হয়ে গেছে, তুই আমার সাথে বসিস না। এভাবে বলে বলে হ্যাঁ প্রতিপন্ন করে। যেই মানুষের সাথে যাই ওই মানুষ আমাদেরকে ঘৃণা করে। যদি আমার শরীরের এই কুষ্ঠ রোগটা ভালো হয়ে যাইতো তাহলে হয়তো আমি সুস্থ হয়ে যাইতাম,
আমার জীবনে আর কোনো চাওয়া পাওয়া থাকতো না। ফেরেশতা এবার তার হাত দ্বারায় বুলায়া দেয়, আল্লাহর হুকুমে ওই ব্যক্তির কুষ্ঠরোগ ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার বলে, এবার তুমি কি চাও? তখন বলে যে আমার যদি একটা ওট হইতো, একটা ওট, তাহলে আমার বড় ভালো হতো, কারণ আমি এই উট দ্বারা কামাই রোজগার করে আমার সংসার চলতো। তখন ফেরেশতা তাকে একটা গাভীন উট, গর্ভবতী একটা উট তাকে দিলেন, যে নাও তুমি এটা দিয়ে তোমার সংসার চালাইবা। এই উট পর্যায়ক্রমে বাচ্চা দিতে দিতে সে বিশাল বড় উটের খামারের মালিক হয়ে গেল। বহুদিন পরে আবার ওই ফেরেশতা, ওই যে দুই নাম্বার ব্যক্তি হলো মাথার তার রোগের কারণে মাথার চুল সব উঠে গেছে, টাক, ওই ব্যক্তির কাছে এসে বললেন, ও ভাই তুমি কি চাও? তুমি আজকে যা চাইবা আল্লাহর হুকুমে আমি তাই তোমাকে দিয়ে দিব। এবার ওই ব্যক্তি বলতেছে, ও ভাই, সারা দুনিয়ার মধ্যে আমি চলাফেরা করি, মানুষ আমাকে ঘৃণা করে, আমার রোগের কারণে চুলগুলি সব উঠে গেছে, যেখানেই যায় মানুষ আমাকে টাক 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 বলে, এভাবে আমাকে গালি দেয়। তুমি যদি আমার এই চুলগুলি উঠায়া দিতা তাহলে আমার বড় ভালো হইতো, মানুষের সামনে সম্মান পাইতাম। চুল আল্লাহর বড় নেয়ামত। এই চুল যার উঠে যায়, দেখবেন জায়গায় জায়গায় বিজ্ঞাপন দেওয়া থাকে, এখানে টাক মাথায় চুল উঠানো হয় কৃত্রিম ভাবে, আছে না নাই? চুলও বড় নেয়ামত। আল্লাহ তাআলা কি পরিমাণ নেয়ামত দ্বারা সাজিয়েছেন, এই চুল দ্বারা কত মানুষের জীবিকা অর্জন হয়, হয় কি হয় না? সেলুনের মধ্যে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা এই চুল দ্বারা হয়। সামান্য একটা ছোট্ট নেয়ামত চুল, এটা দ্বারা হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়। শুধু এইটা নিয়েই যদি ভাবি, আমাদের জন্য শুকরিয়া আদায় করা সহজ হয়ে যায়। কিন্তু আফসোস, আমরা মুসলমান ভাবতে শিখি না। তো এই টাকওয়ালা বলতেছে যে যদি আমার চুলটা উঠায়া দাও তাহলে আমার বড় ভালো হইতো। এবার ফেরেশতা তার হাত বুলাইয়া দেয়, আল্লাহর হুকুমে চুল উঠে যায়। সুবহানাল্লাহ। এবার ওই ব্যক্তিকে বলতেছে, তোমার আর কি চাই? তোমার কি চাওয়া পাওয়া আছে? এবার ওই ব্যক্তি বলতেছে, আমার একটা গরু হইলে ভালো হইতো। তখন ফেরেশতা তাকে একটা গরু দিলেন, গাভীন গরু, যেটার মধ্যে বাচ্চা আছে, কিছুদিন পরে বাচ্চা প্রসব করবে, এমন একটা গরু তাকে উপহার দিলেন। এবার সেও এভাবে পালতে পালতে এক বিশাল বড় গরুর খামারের মালিক হয়ে যায়। বহুদিন পরে ওই আরেক 3 নাম্বার অসুস্থ ব্যক্তি, তার কাছে ফেরেশতা আসে, এসে বলে, ও ভাই, অন্ধ ব্যক্তি, তার 2টা চক্ষু আল্লাহ উঠায়া নিছেন, তার দুনিয়ার কোনো সৌন্দর্য তার চোখে দেখে নাই। ওই ব্যক্তিকে ফেরেশতা এসে বলে, ভাই তোমার কি চাই? তোমার কি দরকার? আজকে যা চাইবা তোমাকে তাই দেওয়া হবে। ওই ব্যক্তি বলতেছে, ভাই আমি তো দুনিয়ার কোনো নেয়ামত দেখি নাই, আমার ভাই কেমন আমি আমার চোখে দেখি নাই, আমার স্ত্রী কেমন আমি আমার চোখে দেখি নাই, দুনিয়াটার কত সুন্দর আল্লাহ বানাইছেন, নাম শুনেছি বহুবার, চোখে দেখি নাই। যদি তুমি আমার 2টা চক্ষু দিতে তাহলে আমার বড় ভালো হইতো, আমি পুরা দুনিয়াটা আমি দেখে আমার অন্তর শীতল করতাম। তখন ওই ফেরেশতা তাকে চোখের মধ্যে হাত বুলায়া দেয়, সাথে সাথে চক্ষুষ্মান হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার ওই ব্যক্তিকে বলতেছে, তোমার কি চাই? ওই 2জন ব্যক্তি তো 2টা উপহার নিল, তোমার কি উপহার দরকার? এবার ওই ব্যক্তি বলতেছে, আমার একটা ছাগল দিলে ভালো হয়, আমি ছাগলটা দিয়ে আমার জীবিকা সংগ্রহ করব। এবার ফেরেশতা তাকে একটা গাভীন ছাগল দিলেন, কিছুদিন পরে বাচ্চা দিবে, এমন একটা ছাগল তাকে দিলেন, নাও এটা দিয়ে তোমার কর্মসংস্থান, তোমার জীবিকা অর্জন করবা। এবার সেও এভাবে ছাগল পালতে পালতে বিশাল বড় খামারের পালের মালিক হয়ে গেল। এবার আল্লাহ তাআলার পরীক্ষা শুরু। আল্লাহ তাআলা বললেন, ও ফেরেশতা, যাও যাও, যেই ব্যক্তিকে প্রথম তুমি ওট দিলা ওই ব্যক্তির কাছে যায়া জিজ্ঞাসা করো, সে আসলেই কি আমি আল্লাহ তাআলার শুকর আদায় করে নাকি না শুকরি বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। যাও যাও, তাকে যায়া জিজ্ঞাসা করো সে কি চায়। এবার ফেরেশতা প্রথম ব্যক্তি
যাকে আল্লাহ তাআলা কুষ্ঠরোগী দিয়েছিলেন, কুষ্ঠরোগ দান করেছিলেন, ওই ব্যক্তিকে ফেরেশতার মাধ্যমে যে আল্লাহ তাআলা সুস্থতা দিলেন, বিশাল বড় উটের খামারের মালিকত্ব তাকে দিলেন। এবার ওই ব্যক্তিকে যাইয়া ফেরেশতা জিজ্ঞাসা করে, ও ভাই, আমি তো মুসাফির, আমার সব কিছু ধ্বংস হয়ে গেছে, আমার সব কিছু নিস্তেনাবুদ হয়ে গেছে, তুমি যদি আমারে একটা উট দাও তাহলে আমি এই উটটা নিয়া বাজারে বিক্রি করে আমি আমার গন্তব্যে পৌঁছতে পারবো। যদি তুমি উটটা দাও তাহলে আল্লাহ তাআলার হুকুমে তুমি আমাকে একটা উট দান করো, যার মাধ্যমে আমি এই উটটা বিক্রি করে আমার গন্তব্যস্থলে পৌঁছতে পারবো। আমি তো মুসাফির, আমার সব কিছু ধ্বংস হয়ে গেছে, সব কিছু চুরি হয়ে গেছে, যদি তুমি উটটা দাও তাহলে আমি আমার বড় একটা উপকার আমি সাধন করতে পারবো। এবার ওই ব্যক্তি বলতেছে, জান মিয়া, এই উটের বিশাল বড় খামার তো আমার বাবার সূত্রে পাওয়া, এটা আমি এভাবে পাই না, আমার বাবা এই উটের খামারের মালিক ছিল, আমি এখন মালিক, এটা আপনাকে একটা উট আমি দিতে পারবো না। তখন ওই ফেরেশতা তাকে স্মরণ করাইয়া দিতেছে, তুমি না কিছুদিন আগে কুষ্ঠরোগীর মধ্যে ছিলে, তুমি না কিছুদিন আগে কুষ্ঠরোগীর মধ্যে তুমি দিন কাটাচ্ছিলে, তোমার জীবন বড় দুর্বিষহ হয়ে গিয়েছিল, আমি না তোমাকে আল্লাহর হুকুমের মধ্যে, আল্লাহর হুকুমের মাধ্যমে আমি তোমাকে সুস্থতা দান করলাম। এখন কি তোমার এবং তোমাকে তারপরে একটা গাভীন উট দিয়েছিলাম, তার থেকে বাড়তে বাড়তে আজকে তোমার এই উটের পাল, তুমি কি তোমার ওই অতীত ভুলে গিয়েছ? বলতেছে, না না, ওই ব্যক্তি অস্বীকার করতেছে, আল্লাহ তাআলার অকৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহ তাআলা তার সমস্ত উটের পাল ছিনায়া নিল 2-4 দিনের মধ্যে, সমস্ত উটগুলি ধ্বংস হয়ে গেল, মরে গেল, এবং তার আগের যেই কুষ্ঠরোগটা ছিল ওই কুষ্ঠরোগটা তার উপরে এসে বাসা বেঁধেছে, তার আগের অবস্থা চলে আসলো, কারণ সে কি অকৃতজ্ঞ বান্দা, আল্লাহ তাআলা নাশুকরি করেছে, আল্লাহ সব সম্পদ ছিনায় নিয়েছে। এবার দ্বিতীয় ব্যক্তির কাছে পরীক্ষা শুরু হয়ে গেল, ওই যে টাকওয়ালা, তার কাছে বিশাল বড় গরুর পাল, এবার তার কাছে যে বলে, ভাই আমি তো মুসাফির, আমার কিছুই নাই, সহায় সম্বল সব চুরি হয়ে গেছে, তুমি যদি আমাকে একটা গরু দাও বাজারে বিক্রি করে আমি আমার গন্তব্যে পৌঁছবো। এবার ওই ব্যক্তিও সেম অস্বীকার করতেছে, বলে এগুলো আমার বাবার সূত্রে পাওয়া, এগুলো কোনো ব্যক্তি আমাকে দেয় নাই, যদি তোমাকে একটা গরু আমি দিয়ে দেই তাহলে আমার একটা গরু কমে গেল। এভাবে সে অস্বীকার করতেছে, বলে আল্লাহ না তোমাকে দিল, তুমি না, তোমার মাথায় চুল উঠতো না, আল্লাহ তোমাকে চুল দিল, তোমাকে এত নেয়ামত দিল। তখন ওই ব্যক্তি বলতেছে, না না, আমার টাক বলতে কোনো রোগই ছিল না, আমার সব সম্পদ আমার বাবার থেকে পাওয়া, এগুলো দিলে আমার শেষ হয়ে যাবে। এবার ফেরেশতা তাকেও এভাবে আল্লাহর কাছে বদদুয়া করলেন, আল্লাহ তার সমস্ত সম্পদ ছিনায় নিলেন, তার সেই টাক রোগটা আবার দিয়ে দিলেন। 3 নাম্বার ব্যক্তির কাছে যায় বলল, ও ভাই, আমার সব সম্পদ চুরি হয়ে গেছে, আমি মুসাফির অবস্থায় সব সম্পদ চুরি হয়ে গেছে, যদি তুমি একটা ছাগল দাও, আল্লাহর নামে একটা ছাগল দাও, তাহলে আমি এই ছাগলটা বাজারে বিক্রি করে আমি আমার গন্তব্যে পৌঁছতে পারবো। এবার ওই ব্যক্তি বলতেছে, হ্যাঁ অবশ্যই, যেই আল্লাহ তাআলা, আমি অন্ধ ছিলাম, আমাকে আল্লাহ তাআলা এত সম্পদের মালিক দান করলো, এত সম্পদের অডেল সম্পদের মালিকানা আমাকে আল্লাহ দান করেছে, এই সমস্ত ছাগলের পাল আমাকে আল্লাহ দান করেছে, একটা নয়, যা তোমার ইচ্ছা, যতটা ইচ্ছা আজকে তোমার জন্য ফ্রি, সবগুলি নিয়ে যাও, সবগুলি নিয়ে যাও, কারণ সব আমাকে আল্লাহ দিছেন, আমিও আল্লাহ রাস্তায় ব্যয় করতে সামান্য কার্পণ্য করব না, নিয়ে যাও তোমার যা ইচ্ছা। এবার আল্লাহ তাআলার পরীক্ষা সমাপ্ত হয়ে গেল, যাও, তার নেয়ামত আরো বাড়ায়া দিল, ছাগলের বিশাল বড় পাল হয়ে গেল, আর ওই ব্যক্তিগুলো আগের অবস্থায় ফিরে গেল। নেয়ামতের শুকরের দরকার আছে না নাই? নেয়ামতের শুকরের দরকার আছে না নাই? আজ মুসলমান নেয়ামতের শুকর আদায় করতে পারে না, এই জন্য যেই দরিদ্রতার মধ্যে আছে, যেই অবস্থায় আছে, এর উন্নতি হয় না। যদি শুকর আদায় করতে পারতাম তাহলে আল্লাহ তাআলা উন্নতির পাহাড় দান করত। যেই আল্লাহ তাআলা সম্পদ দিতেও পারে, ওই আল্লাহ তাআলা সম্পদ ছিনায়াও নিতে পারে, পারে কি পারে না? ওই আল্লাহ এখনো আছে না নাই? অবশ্যই আছে। এই জন্য যতদিন দুনিয়ার জমিনে বাঁচবো
নিয়ামতের শুকর আদায় করব। লা আজিদান্নাকুম, আল্লাহ তাকিদের সিগা ব্যবহার করে বলেছে অবশ্যই অবশ্যই আমি তার নিয়ামত বাড়িয়ে দেব। আল্লাহর কোরআন কি সত্য নয় মিথ্যা? অবশ্যই সত্য। এই কিতাবের মতো সত্য কিতাব পৃথিবীর জমিনে আর একটাও নাই। যতদিন বাঁচবো নিয়ামতের শুকর আদায় করব, আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিবে।